তোমরা খুবই ভদ্র বলেই আমগুলা গাছে ছিল। আমার মতো দুষ্ট হলে গাছে আমগুলো থাকতো না। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা সবসময় থাকবো। তবে তার বিনিময়ে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমরা চাই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ভদ্র হও। আমাদের এই আম গাছটা দুই ভাগে বিভক্ত, অর্থাৎ আমাদের পিছনের যে অংশটা এটা আমরা টেন্ডারের মাধ্যমে বিক্রি করে সরকারের রাজস্ব দিই। এবছর আমাদের আম গাছ 2,90,000 টাকা বিক্রি হয়েছে। বাকি আমাদের সামনে যে আম গাছগুলো থাকে এই গাছের ফল আমরা সংগ্রহ করে প্রতি বছর বাচ্চাদের সেগুলো আমরা দিই। 6,000 পিসির বেশি আম হয়েছে। আমরা সকল শিক্ষার্থীদের আমকে ভাগ করে আমরা দেখছি যে প্রতি শিক্ষার্থী 7 টাকা আম পাবে। এই বিদ্যালয়ে এসেছি, দেখলাম গাছে আমে মানে পরিপূর্ণ। আর আমার মনে হয়েছে তোমরা খুবই ভদ্র বলেই আমগুলা গাছে ছিল। আমার মতো দুষ্ট হলে গাছে আমগুলো থাকতো না। না, তবে স্যারেরও এই উদ্যোগটা ভালো যে প্রতি বছর এভাবে আম উৎসবের মাধ্যমে তোমাদের মাঝে আম বিতরণ করা হয়। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাননীয় সংসদ সদস্য এবং সাংবাদিক ভাইদের যে আম দেওয়া হয়, এটা আসলে প্রয়োজন। এটা আসলে একটা উৎসবের মতোই, সত্যি কথা বলতে উৎসবের মতো। তো এই জন্য আমি আমার সম্মানিত অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য এরকম একটা সুন্দর আয়োজন করেছেন। আর পাশাপাশি আমি স্যারকে বলবো যে আপনাদের যদি খেলাধুলার ফুটবল লাগে সেটাও আমি দিব। আর হচ্ছে যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা সবসময় থাকবো। তবে তার বিনিময়ে তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আমরা চাই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ভদ্র হও।